কম্পিউটারের প্রসেসর র্যাম বা কম্পোনেন্টগুলোর পারফরম্যান্স যাচাইয়ের জন্য আমরা সিনেবেঞ্চ ইউজ করে থাকি। সিনেবেঞ্চ আমরা যারা ব্যবহার করিনি তারা নামটাও অন্তত শুনেছি, বা কম্পিউটার এনথুজিয়াস্টদের কাছে এটা খুবই পরিচিত একটা নাম। সো সিনেবেঞ্চ আমরা কিভাবে ইনস্টল করতে পারি সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আজকে। সো আমরা যারা উইন্ডোজ 10, 11 ইউজ করি তাদের প্লে স্টোর রয়েছে, এবং আমরা প্লে স্টোর বলতে মাইক্রোসফট স্টোর, যেটা আমরা স্টার্ট বাটনে ক্লিক করে মাইক্রোসফট স্টোরে যাব। স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখব সিনেবেঞ্চ। সিনেবেঞ্চ লিখতেই এই যে নিচে অ্যাপটা চলে আসছে, এখানে আমরা গেটে ক্লিক করব। সিনেবেঞ্চের প্রস্তুতকারক হচ্ছে ম্যাক্সন কম্পিউটার। এখান থেকে ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে। এখন আমরা দেখি যারা আমরা উইন্ডোজ 10, 11 ব্যবহার করছি না, যারা উইন্ডোজ 7 অথবা 8.1 ইউজ করছি। 8.1-এ প্লে স্টোর আছে, বাট প্লে স্টোর যেহেতু এটা ডিসকন্টিনিউড হয়ে গেছে, প্লে স্টোর কাজ করে না সাধারণত। সেক্ষেত্রে এই ধরনের মানে 10-এর আগের যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলোর জন্য সিনেবেঞ্চ আমরা কীভাবে ডাউনলোড করব, সেটার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি মাইক্রোসফট এজ ব্রাউজারে যাচ্ছি এবং এখানে আমি লিখছি CINEBENCH সিনেবেঞ্চ ডাউনলোড। হ্যাঁ, সিনেবেঞ্চ ডাউনলোডে গেলেই এখানে দেখেন এই যে ইনস্টল অন উইন্ডোজ, এটা এখানে দেখা যাচ্ছে। এটা আপনার অপারেটিং, যেটা উইন্ডোজ 10 যেহেতু, এই কারণে এটা আসছে, বাট এটা কিন্তু আপনার ওখানে নাও আসতে পারে। সেক্ষেত্রে এই যে দেখেন ম্যাক্সন যে ওয়েবসাইট আছে, এখানে সিনেবেঞ্চ 2024 ডাউনলোডস, এখানে ক্লিক করব আমরা। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমি আমাদের মাইক্রোসফটের যে মাইক্রোসফট স্টোর আছে ওখানেও দেখিয়েছি। ম্যাক্সন হচ্ছে এটা নির্মাতা প্রতিষ্ঠান। এখানে সিনেবেঞ্চ, এখানে কুকিজ জানতে যাচ্ছে, আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি আর কি। সিনেবেঞ্চ এইখানে ডাউনলোড সিনেবেঞ্চ 2024 ফর উইন্ডোজ x86, আর এটা হচ্ছে উইন্ডোজ ARM64। আমরা যেহেতু ডেস্কটপ এবং ল্যাপটপের জন্য আমরা উইন্ডোজ x86 প্রসেসরগুলো ইউজ করি, ইন্টেল অথবা AMD, সুতরাং এটা সিলেক্ট করে দেব। আর যারা অ্যাপল ইউজার তারা সিনেবেঞ্চ 2024 ফর ম্যাক ওএস সিলেক্ট করবে। এটাতে ক্লিক করলেই দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা আমি ক্রস করে দিচ্ছি কারণ আমি প্লে স্টোর থেকেই, মাইক্রোসফটের অ্যাপ স্টোর থেকেই ডাউনলোড করে নিচ্ছি। যে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে, ওপেনটা চলে আসছে। আমি যদি এখন ওপেন দিই, সিনেবেঞ্চ ওপেন হয়ে যাবে। আর যাদের এর আগের অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, এই যে দেখেন এখানে আমি অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি, যেমন উইন্ডোজ 7, 8, সেগুলোর জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন। এবং এই যে সিনেবেঞ্চের ইন্টারফেস, সিনেবেঞ্চ সফটওয়্যারটাকে কাজে লাগাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ।